নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা। দেখেন সকালবেলা কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। সূর্যমামা আস্তে আস্তে দেখা দিতেছে। ওই যে লক্ষ্য করে দেখেন সূর্যের কিছুটা আলো আইতেছে, চারিদিক দিয়ে কিছুই দেখা যায় না। একটু আগে আরও বেশি আছেন, অনেকটু মনে হয় কমছে আর কি। আজকে সকালবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। গত 2 দিন একটু কম আছেন, তাও তুলনামূলক। খুব সকালবেলায় রুদ্র এসে পড়তো, কুয়াশা ছিল না তেমন বেশি। বাড়িটা একেবারে নীরব হয়ে গেছে। যেন সকালবেলা বাচ্চারা চিল্লাচিল্লি থাকতো, ঈশা, অর্ক, এরপরে গুড্ডু, এরপরে আমরার এই গুড্ডি, সবাই থাকতো করে। বাড়িঘরটা ভরা। এখন তো আসলে কেউই নাই, বাড়িঘর আকারে নীরব নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে। খোলাফান না থাকলে বাড়িঘর একবারে ঠান্ডা। মা হাঁটাচড়ি করে আয়া একটু বইছে আর কি। মা কতক্ষণ আগেই ঘুম থেকে উঠছে। হাঁটাচড়ি করে আইছো? হাঁটো হাঁটো। সকালবেলা সুন্দর ফুল ফুটছে গাছে গাছে। আজকে আমরা যাইতেছি আমাদের রমজান মামার ক্ষেত থেকে সরিষা ফুল আনবার লাগে আর কি। কয়েকটা বড়া করে রাখে আমরা। না না, এখন তো একটু হালকা হালকা দেখা যায় তো। হ্যাঁ হ্যাঁ, গোবর। হ্যাঁ আচ্ছা, তারা পুরান দিয়েই চলতেছে। পুরান হয়েছে না, ছোট হয়েছে ফেলছি। হ্যাঁ দিই আস্তে আস্তে আনবো আমরা। মোহনগঞ্জ জায়গা না কম, এই অল্প কয়েকটা লই লিভ আর কি। হেদিক দিয়ে এটা দূর থেকে দেখা যায় বেশি, বুঝছো? কিন্তু দাঁড়ো গেলেই বোঝা যায়। ওই যে নৌকা একটা আছে। হয় রাম নাম না, ভাঙ্গে পড়ছে না কাটছে, কেটা জানে কিভাবে করবা। ভিতরে যায় না, তাও কেন থেকেই তুলো। রমজান মঙ্গল খেত এটা কয় রমজান মঙ্গল খেত ঘুমাইতেছে। বাবা কয়টা তুলো, লাইনাতে ডাইনাতে তুলছে। আচ্ছা তো মা আর দিকে থেকে গেলে
মূর্তি বড় হইব দিকে থাক পয়সা আর লাগতো না আয়ো আয় পড়ো সীমা খালি মঞ্জুর মঙ্গল খেত যাও আয়ো হয়েছে ওই যে নাও যথেষ্ট আর দরকার নাই আচ্ছা তো এই যে উষের কারণে আমার তো লুঙ্গি ভিজেছে দুটা বেশি গন্ধ লাগছে আগে দিতে যাও বাবা যাও সকালবেলা ভালো ঠান্ডা পড়ছে স্পাইডারম্যান স্পাইডারম্যান হ্যাঁ এই যে স্পাইডারম্যান ঠিক আছে থাক থাক মাকড়সার জাল থাক 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 যাও 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 বাবা বাবা যাও 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 লাকড়ি কাটতে বাহু যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে কাইটেল দাসে তারাটি কাটতেই ভালো জায়গাটা কেমন জঙ্গল দেখা যায় না? হুম এই জায়গার মধ্যে কিসে দেখি লুকায় থাকলো কেটে হয় না না। রাত করে তবে আমরা এখন সুনিশ্চিত হয়েছে হলো আমরা ফিসে দিয়ে লাইটটা তাহলে আকারে ফিস টানে দেওয়া হয়েছে লাগল হয়তো না শুরু। না ও বাবা হ্যাঁ মল্লে দিছিলাম আলু ওখানে রয়েছে এই দিয়ে। হ্যাঁ আমি ঠান্ডা ঠান্ডা জল পরে বুঝতে পারে। আমার বেগুন গাছে মোটামুটি ফুল ধরে গেছে আর কি বান টানটা দিয়ে দাও না এখন একটু ভালো হয়েছে ওই যে বেগুন গাছের ফুল ওই যে বেগুন গাছের ফুল ধরছে এই বছর আমার কাঁচামরিচ গাছটি আপনার খুব বিঘ্নি ধরেছে মানে হলুদ হলুদ হয়ে বড় বড় চারা ভাবে মানে আপনি আপনি স্টোক করে লাই আর কি ওই যে দেখেন যেমন এই যে একটা চারা ওই যে একটা চারা আসলে এর থেকে যে এরকমটা হইতেছে মানে কীটনাশকের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে বলে যে আপনার এটা আপনার ঠান্ডা থেকে হইতেছে গত বছর এরকম টাইমে আপনার মরিচ খাওয়া হয়ে গেছে গা আর এই বছর ওখানেও চারার কোনো খবরই নেই এই একটা আড্ডা ফুল টুল ফুটতেছে আমাদের শুকাই গাছ বয়স হয়েছে তো এটা গতবারের গাছ তো এই বছর খুব একটা বেশি উন্নতির দিকে নাই ঠান্ডার কারণে ইয়ে হয়ে যেতেছে ফল টল আছে কিছু যে কাঁচামরিচ আপনার এই বছর কমেই হইব তারপরও খাওয়াটা চললে এসে যে কয়েকটা বাচ্চা তাহে তো দিয়ে দিতে হয় প্রায় গাছেই আপনার পাতা হলুদ হয়ে যেতেছে
দেশি লাউয়ের একটা লাউ এই মাঝে মাঝে লাউটাও ছাড়তেছে আর কি, যে দেন এই যে ফুলও ছাড়তেছে আস্তে আস্তে। ডাটাটা ভাতলা করে দেও নে, একটু ভালো হইতেছে আর কি আস্তে আস্তে। ওই যে একটা ডাটা দেখেন অনেক মোটা হয়েছে। মিষ্টি লাউ গাছগুলোও আগের চেয়ে মোটামুটি ভালো হয়েছে। এই যে শীতের কারণে বাড়তাছে কম আর কি তুলনামূলকভাবে। এই বছর কাঁচামরিচ মা বিঘ্নিত পড়ে যায় গা, সমানে বড় বড় গাছ তোমার মরে যেতেছে গা। দুইবার তোমার দেওয়া হয়েছে, গাছ লাগাইছে আন্যা রবি মামা আর একবার লাগাইছে 30টা না 40টা ছাড়া, হে তাই এই বছর একেবারে বিঘ্নির মধ্যেই ভরে গেছে গা। বাড়িটা সকালবেলা একটা নীরব হয়ে গেছে মা। হ্যাঁ, কালকেও তো এরকম টাইমে উলা মেলা আছেন। হ্যাঁ, হুম। সীমা করি তো আর সিস্টেমটা সুন্দর হয়েছে না? আরো মনে করো যে 15-20 মন লাকড়ি আটবো। যা এদিক দিয়ে তুই দিলে এদিক দিয়ে মেলা লাকড়ি আটবো, এদিক দিয়ে তো খালি খালি ভরে রয়েছে। কত লাকড়ি আটবো আরো? এড়ি দিয়ে যাবো আমরা সারা বছর। যাইব যাইব। হ্যাঁ হ্যাঁ একেবারে ভিতরে ময়লা রয়েছে আস্তে আস্তে। এটা এনে লাগবো। সীমা এই রাবিশটি আছে না, এটির উপরে তোমার একটা ত্রিফল বিছাই দেওয়া লাগবে। আছে আমরা ত্রিফল শুধু ওই যে রাবিশটির উপরে এডি এডি মানে ফাতা টাতা যাতে না পড়ে আর কি। না এটা না এটা না এটা না এটা হইতো না। হ্যাঁ, খালি এটা দিলে হইতো না তো। এই ওটা বাঁশটা খুলে দাও, বাঁশটা খুলে দিত আর কি। এটা তো বাস করা, বাঁশটা খুলে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাস। বৃষ্টি নামলে কাগজটা বইলে দেবো। হ্যাঁ যাও যাও, চাউল লাগে চাউল দিতা আরো রয়েছে।
তা অঞ্চলের গাইডও কিতাব আনছো মা? চাবি, টাঙ্গের চাবি, হ্যাঁ? আলাবালা কি এর চাবি? হ্যাঁ। এটি টয়লেট নিতেছে কামে লাগবে। এদিকে সুরকি বানানি দেব, পরে কিছুই করন দেব। মেলা কাবই সবাই ডাকগাড়ি ইসে দিলে দুইটা ঝাড়ু বানানি দেব। রান্না ঘর আর কি ফুরা দেওয়া নেই। এটি সালা দিয়ে নিতে শিখরে জানো? সালা দিয়ে নিলে দিলে বেশি নাম যাইব, আর হেবা নিলে তো কম। আরে বাবা, ওজন আছে। এই ফালে দুপুর আবদুল্লাহ দিলাম, এবার ডেলি ডেলি নিয়ে নিয়ে রাখলাম। আমরা এই যে তোমার ভিডিও টিডিও করবার লাগিয়া একটু খালি জায়গার দরকার আছে। আমরা খালি জায়গা হয়ে গেছে গা, অনেক মনে করো নিয়ে যে দেখবেন আমরাও আই না, আর এই যে বাড়ির পরিবেশ দেখবেন কেমন তৈরি মনে করবেন। আমার এই জায়গাতে তো আর ওখানে আমি আইতাম না, আগে আসিন না। ওখানে আমি এই জায়গা মানে রবি মামারে দিয়া ভালো করে পরিষ্কার করে দিয়া, এখন মনে করেন যে আনাজপাতি কাটলে এনাও কাটতে পারবো, এনাও দুইজন বইও থাকতে পারবো, কোনো সমস্যা হইতো না। আমরা এই জায়গাটা তো মেলা বড় হয়েছে, আর আমরা জায়গাটা আর আমার অন্যের জায়গার যাওয়া লাগতো না, মানে আর আমার নিজের জায়গার মধ্যেই পারবো। পয় পরিষ্কার করে রাখলে আমার জায়গার মধ্যেই আমি পারবো। আমার জায়গা বলতে এই যে ক্ষেতটার ভিতরে আর কি। খেতে যতদিন না নিছে ততদিন তো আমরা নিলে গেতো, এটা আমরা কই পারতাম না। পরে আমরা সিফলা জায়গাটার মধ্যেই বানানো লাগবো। এখন যেটি কয়েকটা বড় বড় আছে এটি নিয়ে দেও, আর গুড়াটি থাক। গুড়াটি এনো থাকলে তো না, মাটিটা দেবো গা তো, না এনো এই যে মাটিটা দেবো গা, এন থেকে এনো থাকতোই না, এন থেকে নেউন গা লাগবে নিয়ে এনো দিলে মাটি দাম লাগবে। এটা এটি এনো থাকতো না সীমা, এন থেকে হাওয়া হয়েছে। হ্যাঁ
গড় সুরার লাগিয়া সুপারি গাছের ডাক দিয়া মা আপনার ঝাড়ু বানাইতেছে আর কি। যেটি বালা বালা আছে শক্তপোক্ত আছে এটি দিয়ে বানতেছে আর কি। আর যদি একটু নরম হয়ে গেছে গা মাঝখান দিয়ে ভাঙিয়ে গেছে গা এটি ফেলাই দিতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি। বাড়িঘর একবারে খালি, ভালোও লাগে না। যাই হোক সব কিছুর পরে তো মান্য নেওয়া লাগবো, যার যার সংসার আছে, এটাই বাস্তবতা। আজকে আর ভিডিও লম্বা করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আমার চ্যানেলটা নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পাশে থাকুন।